হ্যালো নমস্কার, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলেছি। তোমরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি স্নান শেষ করে নিয়েছি, পুজোও শেষ করে নিয়েছি। এবার আমি রান্নাঘরের দিকে যাব। প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি আজকে কি রান্না করছি প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো। এই রান্নাঘরের দিকে আমি যাচ্ছি এখন। আমাদের রান্নাঘরটা একটু ঘরের বাইরে, বাইরে আমরা রান্না করি, কেননা ঘরে রান্না করে ঘরটা কালো পড়ে যাবে, এই জন্য বাইরে রান্নাঘরের দিকে যাচ্ছি। প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। আমার বর মশাই আজকে কি নিয়ে এসছে বলো তো? বড় ইলিশ মাছ নিয়ে এসছে। আমি ইলিশ মাছকে সর্ষে বাটা দিয়ে ভাপা বানাবো। প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আমি আজকে কি রান্না করছি। বন্ধুরা দেখুন, আমি সর্ষে ইলিশ ভাপা করে নিয়েছি, কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ আমার ছোট ছেলে জ্বর হয়েছে। তোজোর তার শরীরটা ভীষণ খারাপ, এই জন্য সে কাঁদছে। আমি এই জন্য রান্নাটা একা গুছিয়ে রান্না করছি। দিদিভাইরা কেউ বাড়িতে নেই, এই জন্য তোমাদেরকে রান্নাটা আজকে দেখাতে পারলাম না। দেখুন বন্ধুরা, একটা 5 মিশালি ডাঁটা দিয়ে চচ্চড়ি করেছি, আর সর্ষে ইলিশ ভাপা করেছি, আর আলু কুঁদলি ভাজা করেছি। আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার সবাইকে খেতে দিব। আমি ভাতও করেছি ছেলের জন্য, ছেলের জ্বর হয়েছে, রুটিও করেছি। তোমাদেরকে কিভাবে আমি খেতে দিচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। বন্ধুরা দেখুন, তরকারি রান্না করেছি, ভাতও করেছি, রুটিও করেছি আজকে, কেননা ছোট ছেলের জ্বর হয়েছে, ওকে ভাত দিব না, এই জন্য রুটি করে নিয়েছি। ছোট ছেলে খাবে, বড় ছেলে খাবে, আর আমি খাবো। দুজন মিলে রুটি খাবো। দুজন ছেলে আর আমি 3 জন মিলে রুটি খাবো। আমি এবার থালাটা রেডি করে নিচ্ছি। দেখুন, থালা নিয়ে চলে এসেছি, থালাটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার রুটিটা বাড়বো, বড় ছেলেকে খেতে দিব। বন্ধুরা দেখুন, থালাতে রুটি নিয়ে নিয়েছি। এরপর আমি আলু কুঁদলি ভাজা করেছি সেটা নিব। একটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা নিয়ে নিলাম। 1 পিস কেটে রাখা শসা নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আলু কুঁদলি ভাজাটা নিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, ইলিশ মাছের ভাপা করেছি, সর্ষে ইলিশ। এই দেখুন, সর্ষে দিয়ে ভাপা করেছি, এটা নিয়ে নিলাম। এই সবজি তরকারিটা করেছি, এতে 5 মিশালি আছে সবজিতে। এটা বাগানের পুরো সবজি, বাজার থেকে কেনা হয়নি। এতে আলু আছে, কুঁদলি আছে, বেগুন আছে, ঝিঙে আছে, পটলও আছে, সব রকম মিশিয়ে বাগানের চিচিঙ্গে আছে। এই 5 মিশালি সবজিটাও করে নিয়েছি রুটির সঙ্গে খাবো বলে। এই দেখো, থালাটা পুরো রেডি করে নিয়ে। বন্ধুরা দেখুন, থালাটা রেডি হয়ে গেছে, আর বাকি থাকলো আম। দেখুন বন্ধুরা, এটা আমাদের বাগানের আম। এতে সব সময় আম গাছে আম হয়, ঠিকঠাক পাকেনি, হাফ পেকেছে, কিন্তু মিষ্টি আম। সব কিছু নিয়ে নিয়েছি, এবার জমিয়ে খাবো। ঠিক আছে, কে কোথা থেকে দেখছো বন্ধু, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, পাশে থাকবে। তোমরা ভাবছো বৌদি কি আজকে ভাত রান্না করেনি? হ্যাঁ, ভাতও হয়েছে, কিন্তু আমার ছেলে জ্বর হয়েছে বলে রুটি করেছি। রুটি তো বেশি করে ফেলেছি, এই জন্য আমিও রুটি খেয়ে নিচ্ছি সঙ্গে। আর আমার বড় ছেলে বলল, মা ভাত আমি খাবো না, আমিও রুটি খাবো। হোক, ঠিক আছে, 3 জন মিলে রুটি খেয়ে নিব। এই দেখুন বন্ধুরা, পুরো খাবার রেডি। এবার ছেলেকে খেতে দিব। ছেলের কাছে নিয়ে যাচ্ছি। বাবু চলে আয়, খাবি। খাবার পুরো রেডি হয়ে গেছে, বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি চলে আয়, খাবি। বড় ছেলে চলে এসছে, এবার আমি খেতে দিয়ে দিব। দুজন ছেলে টিভি দেখে খাবে, এই জন্য তাদের টিভি ঘরে নিয়ে চলে এসেছি। টিভি দেখবে, দিয়ে খাবে। বন্ধুরা, আর ভিডিওটা বাড়াচ্ছি না, এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।